হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিট্টু কীভাবে স্নান করে প্রতিদিন। তো স্নানের রুটিনটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, ও তেল মেখে রোদে বসেছে। যেহেতু এখন শীত পড়ে গেছে, তাই আমি সর্ষের তেলটা ওকে মালিশ করাতে দিই, ওর ঠাকুমা মাখিয়ে দেয়। আর তেল মালিশ করার পরে এরকম রোদে বসিয়ে রাখা হয় এবং গাটা গরম হয়ে গেলে তারপরেই ওকে স্নান করতে নিয়ে যাওয়া হয়। আর অবশ্যই যখন যেদিনকে রোদের তেজটা একটু কম থাকে, মানে জল গরম হয় না, সেদিনকে কুসুম গরম জলে ওকে স্নান করানো হয়। আর যেদিনকে রোদেই গরম হয়ে যায় জলটা, সেদিনকে আর এক্সট্রা করে জল গরম দেওয়া হয় না। তো এইভাবে স্নানটা ও করছে। দেখো, স্নান করতে খুব ভালোবাসে। মানে মানে বলতে স্নানের গামলা থেকে উঠতেই চায় না, জোর করে ওঠাতে হয়। তো রোদে বসে স্নানটা করানো হয়, যেহেতু এখন খুব ঠান্ডা। আর এই ওয়েদার চেঞ্জের সিজনে খুব বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো কিট্টুরও লেগে গেছে। তো দেখো, স্নান টান করার পরে আমি রোদে বসিয়ে ওর গাটা মুছিয়ে দিয়েছি। এখন আবার করে একটু মুছিয়ে দিচ্ছি। তো রোদে বসেই আমি এই কাজগুলো করি, যাতে জলটা ফট করে ওর গায়ে না লাগে। তো এখন আমি ওকে প্যান্টটা পরাবো, জামা পরাবো না, কারণ ওকে আগে আমি খাবার খাওয়াবো, তারপর জামা পরাবো। আর যদি আমি আগে জামা পরাই, সেক্ষেত্রে ও খাবারটা জামায় ফেলে নষ্ট টষ্ট করে দেয়। তাই আমি রোদে বসে খাবারটা খাইয়ে দিই, পরে আমি জামা টামা পরিয়ে দিই। তো দেখো, যেহেতু ক্যামেরা চলছে, তাই কিট্টু ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ও ক্যামেরা চললেই ক্যামেরার দিকে তাকায়। মানে এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে ক্যামেরাটাকে, ওর দিকে তাকিয়ে থাকে। কিট্টুকে আমি দুপুরবেলা সাধারণত খিচুড়ি দিয়ে থাকি, মানে বিভিন্ন সবজি দিয়ে, চাল আর ডাল দিয়ে প্রেসারে সিটি করে, তারপরে সেটাকে ভালো করে চটকে, হাত দিয়ে চটকে একদম কাদা কাদা করে তারপরে ওকে আমি দিই খেতে। তো আজকেও আমি ওকে খিচুড়ি দিয়েছি, তবে এখন আমি খিচুড়ির মধ্যে কিছু জিনিস অ্যাড করি, যেমন একটু হলুদ দিই, তারপরে একটু জিরের গুঁড়ো দিই হালকা, খুবই সামান্য সামান্য। আর বাটার তো আমি আগাগোড়া দিয়েই থাকি। আর একদম একটুখানি এক পিঞ্চ লবণ দিই, মানে যেটা ওর মানে খাবারের সাথে নুন নুন মনে হয় না, কিন্তু আমি এক পিঞ্চ দিই। আর কিট্টু দেখো খুব সুন্দর করে খেয়েও নেয়। তো এরকম করে সুন্দর করে খায়। মাঝে মাঝে একটু মানে ঝামেলা করে, তখন একটু বুঝিয়ে এই বিড়াল আসছে, এটা আসছে, ওটা আসছে বললেই খেয়ে নেয়। আমি ওকে কোনো সময় মোবাইল দেখিয়ে বা টিভি দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করি না। এগুলো প্রথম থেকেই তাহলে অভ্যাস হয়ে যাবে। যতটা সম্ভব আমি ওকে ভুলিয়ে খাওয়াই। আর যখন দেখি ও খেতে চাইছে না একদমই, তখন আমি খাওয়াই না। পরবর্তীতে আমি মানে খানিকক্ষণ পরে আবার ওকে আমি মানে খাওয়ানোর জন্য ট্রাই করি, তারপরে ও খেয়ে নেয়। মোটামুটি খাবার নিয়ে অন্তত শরীরটা ভালো থাকলে ঝামেলা করে না এখনও পর্যন্ত। তো যাই হোক, আমিও তোমাদেরকে এটাই বলবো যে যতই বাচ্চারা মোবাইলের দিকে তাকিয়ে খুব ভালোভাবে খেয়ে নিক না কেন, এটা একদমই উচিত নয়। এটা কখনোই করবে না। তাতে একটু সময় লাগলেও বাচ্চাকে বুঝিয়ে টুঝিয়ে ওদের মতো করে খাওয়াবে। এখন প্রথম থেকেই যদি মোবাইলের নেশা লেগে যায়, পরবর্তীতে কিন্তু আর খেতে চাইবে না মোবাইল ছাড়া। তো দেখো, কিট্টু তাকিয়ে আছে কখন আমি ওকে খাবারটা দেবো, ও খাবে। তো ওর একটু খিদে পেয়ে গেছে বোধহয়। তো যাই হোক, এবার আমি দেখো কিনলের জলটাই ওকে আমি খাওয়াই। তো একটু জল, আমি জলের বোতলটা শুধু রোদে রেখেছিলাম, কারণ জলগুলোও এখন ঠান্ডা হয়ে থাকে। আর আমি ওকে সবসময় গ্লাসেই জল দিই। হ্যাঁ, প্রথম প্রথম ও ফেলে দিত, কিন্তু এখন ওর অনেকটাই অভ্যেস হয়ে গেছে খাওয়া। গ্লাসে জল খাওয়ানোটাই বেশি ভালো। তো এখনও গ্লাসে স্বাভাবিকভাবে আমাদের মতো করেই জল খেতে পারে। আর আমি খাবারটাও এভাবে চামচে করেই খাওয়াই। ওর সবে 9 মাস পূর্ণ হয়েছে, তো মোটামুটি ও দানাদার খাবার এখন থেকেই খায়। তো এরপরেই আমি ওকে খাওয়ানো হয়ে গেলে জামা কাপড়গুলো পরিয়ে দেবো। খেতে খেতে ও প্যান্টে হিসিও করে দিয়েছিল, তো আমি তাই প্যান্টটাও চেঞ্জ করে দিয়েছি। এখন আমি ক্রিম ট্রিমগুলো মাখিয়ে দেবো। ওকে আমি মামাআর্থের এই ফেস ক্রিমটাই মাখাই প্রথম থেকে, ছোটোবেলা থেকেই মামাআর্থের প্রোডাক্টই ওকে ইউজ করাই। অন্য কোনো প্রোডাক্ট আমি ইউজ করাইনি এখনও পর্যন্ত, কারণ কোনো সমস্যা হয় না, ওই প্রোডাক্টগুলো ভালোই। তো ক্রিম একদমই মাখতে চায় না, তবে শীতের সময় বাচ্চাকে অন্তত 4-5 বার ক্রিম মাখানো উচিত, কারণ বাচ্চাদের শরীরটা খুব সেনসিটিভ হয়, মানে সেনসিটিভ না, মানে খুবই নরম হয়। তো শীতের এটা মানে শীতে বাচ্চাদের গাল টালগুলো ফেটে যেতে পারে, এর জন্য সবসময় ক্রিম মাখিয়ে রাখলে ওই জিনিসটা হয় না।
তো এবার ও তো মাখতে চায় না, খুব কষ্ট করে মাখায়। আর জামা পরতে গেলেও ওর খুব কষ্ট। তো যাই হোক, তাও জামা তো পরাতেই হবে। তো এখন ওর খাওয়া কমপ্লিট, আর আমি জামাটা পরিয়ে তারপরে ও বেস্টফিট করে তারপরে ও ঘুমিয়ে পড়বে। তারপর ঘুম থেকে উঠে একটু ঘুরু দিতে যাই, মানে বিকেলে হলে একটু ঘুরিয়ে নিয়ে বেড়াই আমি। তো দেখো ও একভাবেই ক্যামেরাটার দিকে তাকিয়ে আছে, কারণ কেন জানো, আমি মানে ওকে দেখা যাচ্ছে ক্যামেরায়, ও ওকে দেখতে খুব ভালোবাসে। তো যখনই আমি ছবি তুলি যাই করি, ও খুব হাসি দেয়। আর অনেকক্ষণ ধরে ক্যামেরা চলছে, ও বুঝতে পারছে না ব্যাপারটা কী হচ্ছে। তো দেখো জামা টামা পরা হয়ে গেছে, এবার তো কাজল পরাবো আমি। স্বাভাবিকভাবে ও ঘুমিয়ে পড়লেই কাজল পরাই, যেহেতু আজকে আমি শ্যুট করছি তাই তোমাদের সামনে আজকে একটু কাজল পরিয়ে দেবো। আর ওর মাথায় চুল তো নেই, তো চুল নেই সেই কারণে ওকে মানে চুল আঁচড়ানো বা চুলের কোনো কিছু করাতেই হয় না। ওর জন্ম থেকেই এরকম চুল, আমাদের আবার 18 মাস না হলে চুল কাটতে নেই, তো এই 18 মাস হবে তারপরে ওর এই চুলটা কাটা হবে। আর এখানে আমি দিচ্ছি ওকে ভিটামিন ডি, যেটা খুবই ইম্পর্টেন্ট। 1 বছর অবধি বাচ্চাদেরকে ভিটামিন D3টা দেওয়া মানে খুবই ইম্পর্টেন্ট। তো আমি সবসময় ওটা ওকে দিই স্নানের পরে, এরকম খাওয়ানো টাওয়ানো হয়ে গেলেই প্রতিদিন নিয়ম করে আমি ওকে 0.5 ml ওকে দিই। তো ওর এখন 9 মাস চলছে, মানে 9 মাস পূর্ণ হয়ে গেছে। 1 বছর অবধি চালাতে বলেছে ডাক্তারবাবু, এই পর্যন্ত চলবে। তো দেখো এখন পুরো রেডিও, এবার কাজলটা পরালেই হয়ে যায়।